নিচ্ছি কি কি মশলা আর নিচ্ছি দেখো বন্ধুরা। নিয়ে নিচ্ছি আমি জিরে গুঁড়ো, 2 চামচ মতো নিয়ে নিলাম জিরা গুঁড়ো। এটা আমি গুঁড়ো মশলাটাই ব্যবহার করি। আর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর নিচ্ছি 1 চামচ একটু কাশ্মীরি মরিচ, কালারের জন্য নিয়ে নিলাম। এইগুলো সব একসঙ্গে আমি আবার একটু ওই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিয়ে দিলাম তেলটাও। ততক্ষণে আমি মশলাটা করি। দেখো আদাটা আর কাঁচা লঙ্কাটা ঠিক এইরকম পেস্ট হয়েছে। এবার আমি এর মধ্যে এই মশলাটা যেটা রেখেছি এটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসছি। গুঁড়ো মশলাটাকে আমি এর সাথে একটু পেস্ট করে নিই, তার কারণ গুঁড়ো মশলাটা একদম মিহি হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আলুগুলো, যে নুন হলুদ চিনি একটু মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটু তেলের মধ্যে দিয়ে দেব। সবটুকু আলুই আমি একবারে দিয়ে দেবো, যাতে আলুটা একবার লাল করে ভেজে নামিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো, তাতে কি হবে, আলুটা সেদ্ধও হবে, ভাজাটাও ভালো হবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। বন্ধুরা এবার আমি একটু ঢাকনাটা উঠাবো, উঠিয়ে আমি দেখবো। ভাজাটা কত দূর এগুলো। এইভাবে আমি একটু লাল করে পুরো ভেজে নিই আলুটা। তো বন্ধুরা দেখো আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি।
এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নে। আর দেবো একটু কালারের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আলুর দমটা একটু কালারটা ভালো আসার জন্য সামান্য একটু তেলে চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, যেহেতু আলুতে আমার লবণ মাখানো ছিল। তাই বেশি দিলাম না, হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম। আলুতে প্রায় আমার 1 চামচ লবণ মাখানো ছিল। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সি কন্টেনারটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা, দেখো মশলাটা আলুর সাথে কষে যাচ্ছে ভালোভাবেই। তো এই আলুর দমটার মধ্যে আমি কোনো নিরামিষ 2-3 রকমভাবে করা যায়, কিন্তু আমি এটা সিম্পলভাবেই করলাম। তো এটার মধ্যে আমি আর অন্য কোনো কিছুই দেব না। এটার মধ্যে আমি দিচ্ছি যে আদা, জিরে, কাঁচা লঙ্কা মশলা বেটে দিয়েছি, এটা দিয়েই আমি করব। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দাঁড়াও, আমার মশলাটা পুরো কষে যাক ভালোভাবে আলুর সাথে। প্লেটটা একটু জল দিয়ে সেই জলটা আমি গুলিয়েতে দিয়ে দিচ্ছি আলুতে, আর একটু কষবে। আলুটা সেদ্ধ হয়নি বন্ধুরা, আলুটা আরো সেদ্ধ হবে, এখনো আলুটা শক্তই আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি একটু আলুটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দিই।
আবারও একটু চাপা দিয়ে দেবো, যেহেতু আলুটা এখনও সেদ্ধ হয়নি তার জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি সার্ভ করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, এই মশলাটার মধ্যেই আমি আলুটাও দিয়ে দিচ্ছি, যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি সার্ভ করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, বন্ধুরা আমি আলুর দমটাকে সার্ভ করে দিয়েছি আমার একটা সার্ভিং বলেতে। তো আমার এই আলুর দমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তো আসি, টাটা।